আজকেও দেখলাম যে একটা জাহাজ ডুবিয়ে দিয়েছে ট্রাম্পের বাহিনী, সেখানে 180 জন নাবিককে হত্যা করেছে, খুনের বন্যা বইয়ে দিচ্ছে। গাজা ফিলিস্তিনে তো সীমাহীন খুন প্রতিদিনই হচ্ছে, প্রতিদিনই খুন করছে। সিরিয়া, লিবিয়া, ইরাকে ধ্বংস করেছে। বাংলাদেশকেও দখল করার বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করছে। বাতিলের সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে যদি আমরা সক্রিয় গতিশীল থাকি, আমরা সবাই যদি ডেভোটেড থাকি, আমরা যদি জেনুইন প্রেরণাবীর হয়ে যাই। আমাদের সবকিছু প্রেরণাবীর প্রেমে, প্রেরণাবীর সামনে আল্লাহ তাআলার নামে হক কায়েম বাতিল উৎখাতের জন্য, খেলাফত ইনসানিয়াত কায়েমের লক্ষ্যে, বাতিল ফরকা বস্তুবাদ দিনে বাতালা মুলুকিয়ত থেকে মুক্তির জন্য, বাতিল ফরকা বস্তুবাদ দিনে বাতালা মুলুকিয়তের যে আত্মার কাঠামো, জীবনের কাঠামো, রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামো ভেঙে দেওয়ার যে মহাবিপ্লব দুনিয়াতে, সেটার নাম ইনসানিয়াত বিপ্লব, বদরের বিপ্লব। আমরা কলমার এই বিপ্লব, জীবনের এই বিপ্লব, বদর সিফিন কারবালার বিপ্লব, সব মানুষকে মুক্তির বিপ্লব, খুন-জুলুম অবিচার থেকে, এসব দস্যুতন্ত্র থেকে ইসলাম মুসলিম মিল্লাত সমগ্র মানব মণ্ডলীকে রক্ষার যে মহাবিপ্লব, সেই বিপ্লবের যে আমানত দায়িত্ব আমাদের উপরে অর্পিত, সে দায়িত্বই আমাদের জীবন, সেটাই আমাদের মূল বিষয়, সেটাই আমাদের আসল ইবাদত, সেটাই আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। তাই শেষ কথা এই যে আমরা অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন, বদর সিফিন কারবালার সৈনিক বলা, ইমানদার বলা, প্রেরণাবীর আশেক বলা, আল্লাহর বান্দা বলা তখনই সার্থক হবে, তখনই সত্য হবে যদি আমরা বুঝতে পারি, বলতে পারি যে আমরা কারবালার ময়দানে আছি। কারবালার ময়দানে আছি, এটা আমাদেরকে বুঝতে হবে। আর না হলে আমরা বদরেও নাই, কিছুতেই নাই, ইমানে নাই, ইসলামে নাই, আল্লাহর হাবিবের নাই। আমরা 22,000-এর কাতারে, বদরের ওই 1000 আবু জেহেলদের কাতারে আমাদের স্থান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাই প্রেরণাবীর হয়ে বাঁচা, প্রেরণাবীর হয়ে মরা, আল্লাহ তাআলার জন্য যে জীবন, বাতিল হক কায়েমের যে জীবন, সমগ্র মিল্লাতকে, সমগ্র বিশ্ব মানব মণ্ডলীকে আবার যে উদ্ধার, মুক্ত করা, স্বাধীন করা, আলোকিত করা প্রেরণাবীর প্রেমের আলোকে, আল্লাহ তাআলার নাম মোবারকের আলোকে, স্রষ্টার নামের জীবন, আবার খেলাফত ইনসানিয়াত বিশ্বব্যাপী গড়ে তোলার যে মহাবিপ্লব আমাদের উপর দায়িত্ব অর্পিত, সে দায়িত্বকেই জীবনের মূল দায়িত্ব হিসাবে এগিয়ে নেওয়া, এই শপথ, এই অঙ্গীকার আল্লাহর হাবিবের প্রেমে আমাদেরকে নিজেরা যেমন গড়ে উঠতে হবে, ভাই বোনদেরকেও সেভাবে গড়ে তুলতে হবে। দিন আমাদের চেষ্টা থাকতে হবে একটা নতুন ভাই বোন গড়ে তোলা, যে নিজে বুঝে আরেকজনকে বুঝাতে পারে। এইভাবে এখন থেকে আগামী নির্বাচনেরও আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যেন আমরা সব আসনে প্রার্থী দিয়ে সব জায়গায় আমরা ধারাকে বিজয়ী করে বুঝতেবাদ দিনে বাতালা মুলুকিয়তের, কুফরের রাজনীতির ধারা, মুলুকিয়তের রাজনীতির ধারা, খুন-জুলুমের রাজনীতির ধারাকে আমরা উৎখাত করে দিন মিল্লাত মানবতাকে মুক্ত করতে পারি।